আমাদের মধ্যে এরকম অনেকেই আছেন যারা বাচ্চাদের সাথে দেখা হলেই বলেন, ইস কি রোগা হয়ে গেছিস, চেহারাটা কি খারাপ হয়ে গেছে, চোখের নিচে কালি পড়ে গেছে, খাওয়া দাওয়া করিস না নাকি, ভালো করে খাওয়া দাওয়া কর। এগুলো প্লিজ বলবেন না, এগুলো বলা বন্ধ করুন। আর এখানে বাচ্চা বলতে না একদম ছোট বাচ্চাদের কথা বলছি না, আমি স্টুডেন্টদের কথা বলছি। তাদের জীবনে কিন্তু প্রচুর স্ট্রেস, পড়াশোনার প্রচুর চাপ, যুগের সাথে তাল মিলিয়ে চলতে ওদেরও দৌড়াতে হচ্ছে। হিউজ সিলেবাস, পড়াশোনার প্রেশার, তার উপর এক্সামের পর এক্সাম তো লেগেই আছে। এছাড়াও তো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি থাকে, কারো ডান্স, কারো গান, কারো যোগা, একটার পর একটার এগুলোতেও কম্পিটিশন থাকে, এগুলোতেও ওদের কিন্তু এক্সাম দিতে হয়। তাই ওদের তো খেলার সময়টুকু নেই, এক্সামের সময় রাত জেগে জেগে পড়তে হয়। সকালবেলা ঘুম থেকে উঠতে হয়, উঠেই রেডি হয়ে হয়তো কারো টিউশন থাকে, বা হয়তো ডিরেক্ট কেউ স্কুলে চলে যায়, স্কুল থেকে ফিরেই খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেওয়ারও সময় থাকে না কারো, কারো না কারো টিউশন থাকে বা কোনো অন্য জায়গায় অন্য কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি শেখা থাকে। রেস্টটা কোথায় পায়? একটার পর একটা লেগেই আছে, লেগেই আছে, তার উপর এক্সামও লেগেই আছে। তো রেস্ট তো ওরা একদমই পায় না। তো ওদের স্ট্রেস লেভেলটা অনেকটা হাই, চেহারা খারাপ হবেই। সবার হয়তো হয় না, কিন্তু বেশিরভাগ স্টুডেন্টেরই চেহারা একটু খারাপ হয়, চোখের নিচে মাঝে মাঝে কালিও পড়ে। তার মানে এই না যে ওরা খাওয়া দাওয়া করে না। তো বারবার যখনই দেখা হবে, একটা জিনিস একবার শুনতে ঠিক আছে, বাট বারবার যখন একটা কথাকেই বারবার রিপিট করা হয়, ওরা ছোট, কিন্তু ওদের বোধ শক্তিটা তো ছোট না, ওদেরও খারাপ লাগে বারবার শুনতে। তো এটা প্লিজ বুঝুন এবং বারবার দেখা হলেই এই কথাগুলো বলা বন্ধ করুন।